আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে হচ্ছে মের 7 তারিখ, 7th মে। আজকে আমাদের ইংল্যান্ডে সিটি কর্পোরেশনের যে মেয়র নির্বাচন সেটা এই নিউক্যাসলে হচ্ছে। তো আজকে ভোট দিতে যাচ্ছি। আমি কয়েকবারই লন্ডনে এই ভোট দিয়েছি, সিটি কর্পোরেশন, তারপরে অন্য যে নির্বাচন হয়েছে, ইলেকশন হয়েছে, সেগুলো সব কিছুতেই ভোট দিয়েছি। আমি ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার পরে 4বার ভোট দিয়েছি, আর আদার্স পাসপোর্ট থাকতেও আমি কয়েকবার ভোট দিয়েছি। তো এবার আমার ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার পরে এ নিয়ে 5মবারের মতো ভোট দিতে যাচ্ছি এই নতুন শহরে, ফার্স্ট টাইম সিটি কর্পোরেশনের নির্বাচনে। ভোট দিতে হলে কার যেই নিয়ম সেটাই, সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছি। আমি যেহেতু ব্রিটিশ সিটিজেন, তাই আমার ব্রিটিশ সিটিজেনশিপের পাসপোর্ট নিয়ে নিয়েছি। এটা আমার ব্রিটিশ পাসপোর্ট। আমি নিয়ারলি 4 ইয়ার্সেরও বেশি হয়ে গেছে আমি ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছি, আর আসপি পেয়েছে 5 ইয়ার্স মোর দেন। আর এটা হচ্ছে আমার যে এখানে আমরা আসার পরে অনলাইনে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়েছে। এটা ইংল্যান্ডের নিয়ম। আপনি যে শহরে যান, বাসা মুভ করলে আপনার সব কিছু কাউন্সিলে জানাতে হয়, হোম অফিসে জানাতে হয়, আর সিটি মুভ করলে তো আরও ডিফিকাল্ট, সব কিছুই জানাতে হয়। ইভেন দো আপনার যে ভোটাধিকার এটাও আপনার চেঞ্জ হয়ে যাবে, স্বাভাবিক। এটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু আপনি কাউন্সিলকে ল্যাটমি করবেন, কাউন্সিলকে জানাবেন আপনি আর ওই শহরে নাই। তো এটা তো নির্বাচনের যে প্রসিডিউরটা কাউন্সিলের তরফ থেকেই হয়, আর সব কিছু গভর্নমেন্টের ঘরে আপনার রেজিস্ট্রেশন হয়। তো আমার এটা হচ্ছে আমরা এখানে এসে কাউন্সিলকে জানানোর 6-7 মাস পরে লাস্ট ইয়ারে আমাদের এটা লেটার আসে ভোট দেওয়ার জন্য, যে অনলাইনে প্রসিডিউরটা সেটা করার জন্য। এটা আসতে পরে আমরা অনলাইনে ফিল আপ করেছি, 2বার করেছি। 2বারই কেন জানি এটা হয় নাই। তারপর আবার বাই লেটার আসতে, প্রথম বাই লেটার আসতে, বাই লেটারে করে সেটা আমরা পোস্ট করেছি, কেন জানি সেটা হয় নাই। আবারও দ্বিতীয়বার এরকম করে 3বার আসতে পরে আমরা অনলাইনে এটা অ্যাপ্লাই করি, সেটা গ্যারান্টেড হয়েছে। এটা লেটার আসছিল গত সপ্তাহে। আপনার কেন্দ্র কোথায়, মানে আমরা যেটা বলি কেন্দ্র, পোলিং সেন্টার কোথায় আপনার, সেটার জন্য যে একটা কার্ড আসে বা একটা পেপারস আসে, সেটা আমাদের লেটার আকারে আসছে, আর সব কিছু এখানে। তো এটা দেখবে, এটা অনেক সময় দেখে, আবার এটা অনেক সময় দেখে না, কারণ এখানে আপনার কোন এরিয়াতে আপনার কেন্দ্র, কোথায় গিয়ে আপনার ভোট দিবেন সেটা এখানে লেখা আছে। আপনি সব জায়গায় ভোট দিতে পারবেন না। নিউক্যাসল আছেন তাই বলে আপনি যেখানে সেখানে গিয়ে ভোট দিতে পারবেন না। সবার প্রথম আপনার লাগবে ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট ম্যান্ডেটরি। আর যাদের ব্রিটিশ পাসপোর্ট নাই তাদের বিআরপি আছে, বিআরপি নিয়ে যাবেন, মানে বায়োমেট্রিক কার্ড, এগুলো নিয়ে যাবেন। এখন আমি ভোট দিতে যাচ্ছি, আর যেহেতু আজকে মের 7 তারিখ, আসফিও আমাদের সাথে আছে। আসফিরও লাইফে প্রথম ভোট এবং নতুন শহরে ফার্স্ট ভোট। তো আমি এবং আসফি যাচ্ছি। আকসার জব থেকে এসে লাঞ্চ করে সময় তখন দিয়ে গিয়েছে। আমি আর আসফি এখন যাচ্ছি ভোট দেওয়ার জন্য। আর বাংলাদেশের সিস্টেম আমি জানি না, বাংলাদেশে আমার ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি, তো বাংলাদেশের সিস্টেমটা আমি কি জানি না। বাট এখন বাংলাদেশ অনেক ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সিস্টেমও এরকম না হলেও আস্তে আস্তে ডেভেলপ হবে, হোপ করি, আশা করছি আরও ডেভেলপ হবে। বাট এখন কী নিয়ম বা কী নিয়মে আগে ভোট হয়েছে সেটা আমি জানি না, যেহেতু আমি অনেক বছর বাংলাদেশের বাইরে, 20 বছরেরও বেশি আমি বাংলাদেশের বাইরে। সো আমি জানি না কিভাবে হয়। তো এখন ভোট দিতে যাই, অনেক কিছুই বলছি। এর আগেও আমি আরেকবার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ভোট দিতে গিয়েছিলাম। সেটা ছিল আমার নেক্সট ডোর বলতে গেলে। আমার বাসা হচ্ছে এটা, রাস্তার অপোজিট পাশে স্কুল ছিল, ডালো প্রাইমারি স্কুল। ওই স্কুলে আমাদের পোলিং সেন্টার ছিল, সবসময় আমি ওইখানেই ভোট দিতাম। ওইখানে ভোট দিয়েছি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে, সেটাও শেয়ার করেছিলাম। আর আজকে এই শহরে 7th মে নির্বাচন হচ্ছে সিটি কর্পোরেশনে, সেটাতে পার্টিসিপেট করতে যাচ্ছি, মানে ভোট দিতে যাচ্ছি, সেটাই শেয়ার করছি। চলেন যাই ভোট দিতে। এখন ব্যাগের মধ্যে আমার যে লেটারটা আসছে আর পাসপোর্ট ঢুকিয়ে নিয়েছি। বিসমিল্লাহ করে বের হয়ে গেলাম ভোট দিতে। এটা হচ্ছে পোলিং সেন্টার। এই যে এখন রাস্তা ক্রস করে আমাকে যেতে হবে এখানে ভোট দিতে। এই
যে এদিক দিয়ে এন্ট্রি আর এদিক দিয়ে এক্সিট। আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু নির্বাচনের সময় স্কুল, কলেজ, অফিস, আদালত কোনো কিছুই বন্ধ থাকে না, সব কিছু ওপেন থাকে। তবে নির্বাচনের নিয়ম মতো নির্বাচন হয়। রাত 10টা পর্যন্ত ভোট হবে। সুন্দর। যারা অফিসে আছে, অফিস আওয়ারেও তারা তাদের ভোটকে অনলাইনে বসে দিতে পারবে। আর যারা অফিস আওয়ারের বাইরে এসে ভোট দিতে চান তারা কিন্তু রাত 10টার মধ্যে ভোট দিতে পারবেন, যেহেতু রাত 10টা পর্যন্ত ভোট হয়। সময়ও কিউ আছে অনেক। সব কিছু নিয়ে এই যে কিউতে দাঁড়াইছি, বিশাল বড় কিউ। আমার ভোট শেষ করলাম, আমার মূল্যবান ভোটটা দিলাম। একজন মানুষ 3জনকে, মানে 3টা ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবেন, তো আমি 3জনকেই দিয়েছি। আর এখানে বাংলাদেশের মতো কোনো কোলাহল নাই, যে মিটিং, মিছিল, কোলাহল। কিন্তু কোনো ক্যান্ডিডেটও কিন্তু এইখানে আসে না কেমন ভোট হচ্ছে, কি আসবে সেগুলো দেখার জন্য। সিস্টেম পুরোই অন্যরকম। আর এখন বাজে 7:30, 10 o'clock পর্যন্ত ভোট চলবে। বাট এখনও দেখেন কত কিউ। আমি কিন্তু বিশাল লম্বা কিউর মধ্যে থেকে ভোট দিয়ে আসছি, কিন্তু বিশাল বড় কিউ। এরকম কিন্তু জায়গায় জায়গায় পোলিং সেন্টার আছে, আপনি যেই নিয়ারেস্ট যেই এটা সেখানে ভোট দিতে পারেন, বা লেটারে যেটা লেখা, যেই পোলিং সেন্টার লেখা সেখানে আপনি ভোট দিবেন। তো এই ছিল আমার নিউ ক্যাসেলে এই নতুন শহরে ভোট দেওয়া নিয়ে অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এখানে কিন্তু পাস করার পরে কোনো মিটিং, কোনো মিছিল, এগুলো কিচ্ছুই হবে না, কোনো কোলাহল কিছুই হবে না। আমাদের দেশের মতো না, সব কিছু নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে থাকে। তো ঠিক আছে, আমি যাচ্ছি। আজকে ছিল এই আমার নিউ ক্যাসেলে নতুন শহরে ভোটের অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি কানিজ আক্তার এই ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।